সময়টা রাত 2টা বেজে 19 মিনিট। সব ঘর অন্ধকার, শুধু সামিনের চোখ খোলা। বিছানায় শুয়ে আছে সে, কিন্তু ঘুম আসছে না। বুকটা ভার হয়ে আছে, শ্বাস নিতেও যেন কষ্ট লাগে। তার মাথায় একটা একটানা ধ্বনি বেজেই চলছে, তুই ঠিক মতন চেক করিসনি সামিন, কিছু হলে তোর দোষেই হবে। দরজাটা সে একবার লক করেছে, তবুও মন বলে 2 সেকেন্ডেরই তো ব্যাপার, শুধু যাচাই কর, তারপর তো ঘুমাতে পারবি তাই না, আরেকবার চেক করেই আয়। সামিন উঠে যায়, দরজায় হাত রাখে, লকটা ঘোরায়। একবার, দুইবার, তিনবার, না লক তো ঠিকই আছে। আবার ফিরে আসে, কিন্তু না, শান্তি আসে না। 2-3 মিনিট পরেই মনে হয়, না লক মনে হয় করা নেই, আবার চেক করে আসতে হবে। আবার কিছুক্ষণ পর মনে আসে, চুলাটা ঠিক মতন বন্ধ করেছিস তো? ফ্রিজের দরজা খোলা থেকে গেলে বাবা অসুস্থ হয়ে যাবে না তো? তাও সে চুপ করে শুয়ে থাকার চেষ্টা করে। চোখটা বন্ধ করার সাথে সাথেই একটা ছবি চোখের সামনে ভেসে আসে। বাবা মেঝেতে পড়ে আছেন, ঠান্ডা, নিঃশ্বাস নেই। হঠাৎ মনের ভিতর থেকে বলে উঠল, তোর একটা ভুলে যদি এমন হয়ে যায়। সামিন আঁতকে উঠে, ঘামতে থাকে। 6 বছর বয়সে এক রাতে মা অসুস্থ হয়ে পড়েছিলেন। সামিন পাশে ছিল, কাঁদছিল। তখন থেকেই তার মাথায় গেঁথে গেছে, মা বাবাকে রক্ষা করা তার কাজ। এরপর সে কিছু যদি করত, নর্মাল কোনো কাজেও, যদি ঘরের কারো কোনো বিপদ হতো, তার বাবার যদি কোনো ক্ষতি হতো, সে মনে করত তার নির্দিষ্ট কোনো কাজ করার কারণে তার বাবার আজকে অবস্থা। সে জানে এ ভয়টা যুক্তিহীন, কিন্তু ভয় কি যুক্তি মানে? ভয় মানে একটা বদ্ধ ঘর, যেখানে আলো নেই, দম নেই, আর প্রতিবার দরজা খুলে মনে হয় এইবার ঠিক হলো, কিন্তু যদি না হয়। বর্তমানে ফিরে আসা যাক। সামিন চুলার সামনে দাঁড়িয়ে আছে, নবগুলো ঘোরাচ্ছে বারবার, আর নিজেকে বলছে এই শেষবার, তারপর আর চেক করবো না। কিন্তু সে নিজেও জানে এটা মিথ্যে। শেষবার বলে যে চেক করা হয়, তার আর কোনো শেষ থাকে না। এটা এক ধরনের জেলখানা, যেখানে কারারক্ষীও আপনি, কয়েদিও আপনি। তারপর একদিন সে সিদ্ধান্ত নেয়, এভাবে আর থাকা যাচ্ছে না, কিছু না কিছু একটা করতেই হবে। কিন্তু সত্যিকার অর্থে সে কোনো উপায় খুঁজে পায় না। তারপর একদিন সন্ধ্যায় সে হঠাৎ একটি লেকচার শুনল ইউটিউবে, যেখানে বলছিল, যদি তুমি বারবার চেক করো তা কোনো বিপদ ঠেকায় না, শুধু তোমার শান্তি কেড়ে নেয়। লেকচারটা ছিল ওসিডি নিয়ে। জীবনের প্রথমবার ওসিডির সাথে পরিচয়। জীবনের প্রথমবার বুঝতে পারলো যে সামিন খারাপ না, এটা অন্য কোনো সমস্যা। জীবনে প্রথমবার বুঝলো সে আসলে রোগে ভুগছে। এটা স্রেফ ভয় না, এটা কোনো দায়িত্ব না, এটা একটা রোগ, যার নাম ওসিডি। সে একজন প্রফেশনালের সঙ্গে কথা বলে এবং ধীরে ধীরে প্রফেশনালের সাহায্যে সে থেরাপি নিতে থাকে এবং মাসের পর মাস নিজে নিজে চেষ্টা করতে থাকে। আজ অনেকটা মাস কেটে গেল, হয়তো 1 বছর হয়েও যাচ্ছে। সামিন আজ অনেকটা সুস্থ। প্রতিদিন সে একবার চেক করে আর উঠে না। ঘামে ভিজে যায়, বুক ধড়ফড় করে, তবুও সে আর চেক করতে উঠে না। রাত 1:45। সামিন এবার দরজা একবার লক করে ঘুমোতে চলে যায়। মনে মনে ভয় আসে, মার যদি কিছু হয়, বাবার যদি কিছু হয়। কিন্তু সে আর চেক করে না। সে নিজেকে বলে, আমি সৃষ্টিকর্তা না, সব কিছু কন্ট্রোল করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব চেষ্টা করা, বারবার না ঘুরে ভয়কে মোকাবেলা করা। আর যদি কারোর কোনো ক্ষতি হয়েও যায়, সেটার জন্য আমি দায়ী না, কারণ আমি কারোর ক্ষতি করার মতো কোনো কাজ করিনি। এসব বলার পরও সামিন ঘামছে, অ্যাংজাইটি হচ্ছে, কিন্তু সামিন আর উঠে না। সামিন জানে যে ওসিডি আর সামিনকে পরাজিত করতে পারবে না। সামিন আজ ঘুমায়, একটা শান্ত ঘুম, যেখানে কোনো দায় নেই,
দম নেওয়ার জায়গা আছে।